বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে পড়েছি তোমাদের সাথে আবার দেখা করতে, নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ যে আমরা লাগেজপত্র নিয়ে, দেখো এই দেখো, এটা দেবজিৎদা, এটা মাম্পি। তো লাগেজপত্র নিয়ে আমরা শিয়ালদা স্টেশনে বসে আছি, আর ওই যে মিস্টার প্রীতম। তো চলো দেখতে হবে। আসলে আমরা এখন ট্রেনের অপেক্ষায় রয়েছি, আমরা যাচ্ছি সিকিম। তো সেই জন্যই আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি। তো ট্রেনের জন্যই আমরা ওয়েট করছি। আমাদের ট্রেন ওই কটাই ছিল, 11টা সামথিং টাইম, একটা কিছু একটা হবে, 11টা 10 কিছু একটা হবে। তো দেখতেই পাচ্ছ সবাই লাগেজপত্র নিয়ে সবাই এখানে ওয়েট করছে আর কি। আমাদের ট্রেনের নাম ছিল পদাতিক এক্সপ্রেস। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা তারপর চলে এলো আমাদের পদাতিক এক্সপ্রেস, এই দেখো ঢুকে গেছে। এখন আমরা ট্রেনে ওঠার পালা, তো চলো ট্রেনে উঠে আবার দেখা করছি। তো বন্ধুরা এই ছিল আমাদের ট্রেন, আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ আমরা সব বসে পড়েছি। আর যেহেতু আমাদের রাতের ট্রেন ছিল, আমাদের ডিনার করা হয়নি, আমরা এখন ট্রেনে বসে আর কি ডিনার করব। তো এই যে আমরা বসে পড়েছি, ডিনার করে আবার পারলে দেখা করছি। তো বন্ধুরা এই দেখো আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর যেহেতু রাতের ট্রেন আর যেহেতু এসি কামরা ছিল, আমি তো জানলা খুলতে পারছিলাম না, তাই আর কি বাইরের থেকে ভালোভাবে কিছুই দেখাতে পারলাম না। যেটুকু পারলাম সেটুকুই আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো চলো একটু এখন ঘুমিয়ে নেওয়া যাক, আবার সকালে দেখা করছি। তো বন্ধুরা সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি চলে এসেছি জলপাইগুড়ির কাছাকাছি আর কি। আমরা যেহেতু এনজিপিতে যাব, সেহেতু আমরা আর কি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সূর্যটা কি ভালো লাগছে দেখতে। আর এই দেখো সবাই এখনও ওঠেনি, সবাই শুয়ে আছে। আমি নিচে কোনো রকমের শুয়ে আর কি আমি ভিডিওটা ক্যাপচার করছিলাম তোমাদেরকে শেয়ার করবার জন্য আর কি। তো এই দেখো কোথায় এসছে আমি জানি না, কিন্তু মানে যেহেতু আমাদের ভোরবেলার ট্রেন ছিল, ভোরবেলা মনে হয় কটায় ছিল আমার ঠিক মনে নেই এখন, ছটা ফটা, ছটা 9টা ফটা এরকম টাইমে হয়তো ছিল, ভোরবেলায় নয় বেলাতেই ছিল, 9টা ফটা দিকে ছিল আর কি। তো চলো আমরা তো এনজিপিতে নামবো, আর এই দেখো এখানে সবাই চাটা খাচ্ছে, বসে টসে আছে। আর এনারা এই যে দেখতে পাচ্ছ, এনারা যাবে আলিপুরদুয়ার। তো এই যে, আর এই যে বাচ্চাটাকে দেখছো, এ খুব সুন্দর একটা মিষ্টি কিউট বেবি আর কি। মানে আমরা ওর সাথে কথা বলছিলাম, এই 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 এরম করছিলাম। তো বাংলা তো বোঝে না, হিন্দি ভাষী আর কি। তো যাই হোক, তো চলো কী করছিলেন ইনি, আবার কি জানি মোবাইলটা ধরে যাই না কী করছিল। আর এই দেখো এখানে সবাই চাটা খাচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো আর কি। তারপরে এসে আর কি আমি মানে নেমে তোমাদের সাথে আবার দেখা করছি গাড়িতে উঠে আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে চা বাগান মানে মোটামুটিভাবে শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, সেটাই আমি ক্যাপচার করবার চেষ্টা করছিলাম। তো আমরা যে সিটটাতে বসেছিলাম সেই দিকটাতে কোনো রকম টি গার্ডেন ছিল না, কিন্তু উল্টো দিকটাতে অনেকগুলোই টি গার্ডেন ছিল। তো সেগুলোই আমি তোমাদের সাথে কিছুটা আর কি শেয়ার করছি, দেখা যাক কতটা দেখতে পাওয়া যায়। এই দেখো সবুজে সবুজ হয়ে রয়েছে একদম, আর আমাদের ট্রেন তার মাঝখান দিয়ে ছুটে চলেছে। বেশ কিন্তু লাগছিল সকালবেলা উঠে চারিদিকটা এরকম সবুজ দেখা, বেশ ভালো লাগছিলো আর কি। তো চলো একেবারে এনজিপিতে গিয়ে আমি তোমাদের সাথে স্টেশনে গিয়ে দেখা করছি। তো দেখতে থাকো আর এনজয় করো, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এনজিপিতে নেমে পড়েছি, আমাদের গাড়ি আসবে। তো সেই গাড়িতেই আমরা যাব, গাড়ি এসে গেছে অলরেডি। তো আমরা এখন পার্কিং যেখানে হয় সেখানে আমাদের এখন যেতে হবে। আর এই দেখো আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আর এনজিপিতে যথেষ্ট পরিমাণে গরম, প্রচণ্ডই গরম। তো আমরা এই গরমটা দেখে মানে আমি বিশেষত মনে করছিলাম, আমি আর মাম্পি, যে হয়তো আর ঠান্ডা ফান্ডা পড়বে না, আমরা হয়তো ভারী সোয়েটার ফোয়েটার নিয়ে এসেই ভুল করলাম, এরকম একটা ভাবছিলাম। তো চলো যাই হোক গাড়িতে উঠি আগে, তারপর এদিকে পেটেই ছুঁচো ডনও দিচ্ছে আর কি। এনজিপি স্টেশনের বাইরেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর সূর্যি মামা দেখো একেবারে প্রচণ্ড পরিমাণে তাপ দিচ্ছে, আর প্রীতম গাড়ির ড্রাইভারকে কল করছিল যে কোথায় দাঁড়িয়ে আছে। আর এই দেখো বেশ সুন্দর কিন্তু স্টেশনটা, এখনও পর্যন্ত অনেক কাজ ফাজ চলছে আর কি। আর প্রচুর লোক নেমেছে, প্রচুর লোক। তো চলো এখান থেকেই আর কি সবাই এক একটা মানে ঘুরতে যাওয়ার জায়গায় যায়, গ্যাংটক, দার্জিলিং ফার্জিলিং আর যা যা আছে, সিকিম, যে যেখানে যাওয়ার আর কি সে সেখানে যায়। তো চলো গাড়িতে। তো বন্ধুরা আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি।
এই দেখো পার্কিং এটা পার্কিংয়ে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের যেহেতু ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আমরা গেছিলাম, সেহেতু ওনারাই ওখান থেকে আমাদের জন্য গাড়ি দিয়েছিলেন। তাছাড়া তোমরা ওখানে নেমেও গাড়ি ভাড়া করতে পারো, ওখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। তো এই দেখো চারপাশটা এরকম। তো আমরা এখন যাচ্ছি, এখনও পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি আর কি, এখন শিলিগুড়ি আসবে। তো চলো একেবারে সিকিমে গিয়ে দেখা করো। সিকিমে যাওয়ার আগে, ঢুকবার আগে এরকম অনেকই রাস্তার চারপাশটায় জঙ্গল দেখা যাচ্ছিল, বেঙ্গল সাফারি এরকম অনেক কিছুই দেখা যাচ্ছিল আর কি। তো সেগুলোও আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই। এই দেখো রাস্তার দুপাশটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর লাগছিল আর কি। আমরা তো এরপর যাব সেবকে। তো চলো, সেবক মনে হয় ঢুকে গেছি বা সেবকে ঢুকছে, এরকম কিছু একটা হবে। বাট এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, নেটওয়ার্কটা প্রচণ্ড ইস্যু করছিল। তো ফোনে কন্ট্যাক্টই করা যাচ্ছিলো না, নেট ব্যবহার করা যাচ্ছিলো না, যেহেতু এগুলো চারিদিকে জঙ্গল। আর শুনলাম গাড়ির ড্রাইভার দাদা আমাদের বললো এখান থেকে নাকি রাত্রিবেলা বলে নয়, এখান থেকে নাকি হাতি বেরোয় মাঝে সাঝে। মানে আমরা যেদিন গেছিলাম সোমবার দিন, সানডেতেও নাকি, মানে তার আগের দিন সানডেতেও নাকি হাতি বেরিয়েছিল, হাতি নাকি দেখতে পেয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওইদিকে পাহাড় শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম একটা অফ বিটে, আমরা ফার্স্টে যাব অফ বিটে, ফার্স্ট নাইটটা ওই অফ বিটেই থাকবো। তো অফ বিটটা কেমন সেটার জন্য কিন্তু মনটা বেশ উসপুস উসপুস করছিল আর কি। তো চলো, পাশেই রয়েছে তিস্তা, তিস্তা বয়ে চলেছে আর কি। তো তিস্তার পাশ দিয়ে আমরা চলছি। এখন আমাদের কিছু খেতে হবে, তো চলো আমরা কিছু খেয়ে নিই, আর সেটাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর খাওয়াটা মনে হয় সেবকেই আমরা খেয়েছিলাম, আমি ঠিক মনে নেই আমার, কারণ আমাদের তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খিদেতে একেবারে পেটে একেবারে প্রচণ্ডই ছুঁচো ডন মারছিল। এই দেখো তিস্তা, যেহেতু গরমকাল সেহেতু তিস্তায় অনেকটাই শুকিয়ে গেছিলো। তো বন্ধুরা এখানে আমাদের খাবার চলে এসেছে। এখানে ছিল আলুর পরোটা, চাটনি, দই এইসব দিয়েছিল। আর তার সাথে ছিল, পাহাড়ে এলে মোমো না খেলে কী করে হবে বলো বন্ধুরা, তার সাথে ছিল চিকেন মোমো। তো চলো পেটটা পুজোটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা তারপর আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এরকম একটা জায়গাতে। এই জায়গাটা কিন্তু পাবাংয়ের আগে, খুব সুন্দর একটা জায়গা। আমরা অনেকটা উঁচুতে চলে এসেছিলাম, অনেকটা উঁচুতে। তো মাম্পির একটুখানি শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য আমরা এখানে আর কি একটু রেস্ট নিতে দাঁড়িয়ে পড়লাম। তো চলো, আমাদের সকলেই আর কি আমরা টায়ার্ড। তো বন্ধুরা আমি রাস্তার ভিডিও আর বেশি কিছু করিনি, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাচ্ছিলো। আর এই যে যিনি যাচ্ছে দেখলে, ইনি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, বেশ ভালো ছিলেন আর কি। তো আর এইখানে দেখো একটা ছোট্ট শিব মন্দির আছে, এটাই আমাদের হোমস্টে আর কি। তো এখানেই আজকে আমরা থাকবো, এটা হচ্ছে পাবাং। তো দেখো কি সুন্দর একটা ছোট্ট কিউট একটা মন্দির আর কি। আর চারপাশটা কিন্তু এরকম পাহাড় ঘেরা, আর পাহাড়ের মাঝে মাঝে এইগুলো আর কি হোমস্টে আছে, ছোট ছোট সব হোমস্টে আছে। দেখো রাস্তাটা দেখলেই বুঝতে পারবে। আর এটাই ছিল কিন্তু আমাদের আজকের পাবাংয়ের হোমস্টে, এখানেই আজকে আমরা থাকবো। তো বন্ধুরা চলো, আমি আর বেশি বকবক করবো না, তোমরা এটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, আর কেমন লাগছে বলো। তো বেশ, আর একটা কথা তোমাদের জানাই, পাবাংয়ে কিন্তু দিনের বেলাতে বেশ গরম, কিন্তু বিকালের পর থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর তার সাথে প্রচণ্ডই ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে আর কি। তো এই দেখো এই যে উপরে উঠে গিয়ে আমাদের রুম আর কি, আমাদের পরপর দুটো রুম নেওয়া হয়েছে আর কি। তো এই যে, তো চলো একটু আর কি তোমাদেরকে, সামনে একটা ছোট্ট বাগান টাইপের করা আছে, তো সেটা আর কি তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। দেখো কত পাহাড়ি ফুল টুল ফুটে আছে, একটা দোলনাও আছে। তো দেখো চারিদিকটা যাই হোক, আমি আর বকছি না, এবার কিন্তু তোমরা একটুখানি উপভোগ করতে থাকো চারিদিকটা কেমন লাগছে দেখো তোমরা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, মিটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে
চারিদিকে দেখো বন্ধুরা কত রং বেরঙের ফুল ফুটে রয়েছে। আর দেখো ভিউটা কিন্তু জাস্ট দারুণ লাগছিল। আর বেশ চারিদিকটা দেখো, পাহাড়টা কিন্তু বোঝাও যাচ্ছে না যেহেতু এখনও পর্যন্ত কুয়াশায় ঢাকা রয়েছে। আর বেশ নিরিবিলি শান্ত একটা পরিবেশ। আর এই যে পাহাড়ে গেলে তোমরা, বিশেষত সিকিমে আমি দেখলাম এই সাদা রঙের ফুলগুলো খুব ফুটে রয়েছে। আর এই দেখো আমাদেরও উপরে রয়েছে আরু হোমস্টে, মানে আমরা ওদের থেকে আর একটু নিচে, আমাদের উপরে আরু রয়েছে। তো চলো এবার আমরা একটু রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো রুমটা একটু দেখাই। এই যে রুমটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাঠের রুম। ওটা ছিল মাম্পিদের ঘর। এই যে মাম্পি ঘুরে বেড়াচ্ছে, দেখছে আর কি চারিদিকে। আর এই দেখো সামনে এরকম সব টেবিল পাতা ছিল চা খাওয়ার জন্য বা সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়ার জন্য। বেশ কিন্তু সুন্দর, দেখো চারিদিকটা জঙ্গল আর জঙ্গল। আর আমাদের পাশেও আর একটা ফ্যামিলি ছিল আর কি। তো দেখো কি সুন্দর চারিদিকটা, নিচটা কি ভালো লাগছে, সবুজে সবুজে ঘেরা আর কি। সিকিম কিন্তু সবুজেরই রাজ্য, সবুজে একদম ভর্তি। গ্রিন সিটি যেটাকে বলে, সেটা কিন্তু হচ্ছে সিকিম। তো চলো আমাদের রুমটাও একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো, এই যে এটা হচ্ছে আমাদের রুম। দেখো এটা হচ্ছে টয়লেটটাও বেশ কিন্তু সুন্দর, গিজারেরও ব্যবস্থা করা আছে। তো চলো আবার পরে দেখা করছি। আর বন্ধুরা, এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ। দেখো লাঞ্চে দিয়ে দিয়েছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, আলুর চোখা, বাঁধাকপি, ধনে পাতার চাটনি। তো বন্ধুরা, পাবাং তোমাদের কেমন লাগলো? পাবাংয়ের হোমস্টে, পাবাংয়ের ভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিও। এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি, পরদিন সকালে আর কি আমরা এখন বেরিয়ে পড়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। পাবাংয়ে আর কিছু তেমন একটা দেখাবার জিনিস ছিল না, তাই আমি তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। তো আমরা এখন পাবাং থেকে চলছি পেলিংয়ে। তো পেলিংয়ের ভিডিওটা তোমাদের নেক্সট লাগে আবার শেয়ার করব। আজকে এই পর্যন্তই থাকলো। আজকে পাবাংটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অফবিট পাবাং, সিকিমের অফবিট পাবাং। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও। তো চলো আজকের মতো এখানেই আমি টাটা করলাম, এখানেই আমি বিদায় নিচ্ছি। চলো।